আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডিক্রিটিভেন। আজকে আমরা চ্যাপ্টার 4 এর আইটারেশন মেথড পার্ট 2 তে দেখব, যেখানে আমরা ফরইচ, ম্যাপ, ফিল্টার সম্পর্কে জানবো। এগুলো আসলে হায়ার মেথড, যেটার মাধ্যমে আমাদের অ্যারেকে ইউজ করাটা আরো বেশি ইজি হয়ে গেছে। অ্যারে আইটারেশন বলতে আমরা বুঝি অ্যারের প্রত্যেকটা আইটেমের ভিতরে অপারেশনটা হবে। সো আমরা প্রথমে ফরইচ দিয়ে শুরু করছি। ফরইচের ক্ষেত্রে আমরা জাস্ট অ্যারের সাথে ফরইচটাকে লিখছি, এরপর এর ভিতরে আমাদের ফাংশন যাবে, কল ব্যাক ফাংশন যাবে। আমি ফ্যাটের ফাংশন ইউজ করছি। সো এটার ভিতরে তিনটা আর্গুমেন্ট পাস হবে। প্রথমটা হচ্ছে ভ্যালু, এরপর ইন্ডেক্স, এরপর অ্যারে। এবং এখান থেকে আমাদের এখানের একটা ইম্পর্টেন্ট পার্ট হলো, এটা কনসোল লগ ডিরেক্ট করতে হবে, কোনো ভ্যালু রিটার্ন করে না। সো আমি জাস্ট ডিরেক্ট কনসোল লগ করে দিলাম, কনসোল লগ। এখন আমি চাচ্ছি প্রত্যেকটা ভ্যালুর সাথে 2 মাল্টিপ্লাই হয়ে যাবে। সো আমি সেভ করলাম। দেখেন আমাদের এখানে 6 ছিল, এর জন্য এখানে 12 চলে আসছে। এইভাবে 4 ছিল 8 চলে আসছে, 34 ছিল 68 চলে আসছে। ব্যাপারটা ক্লিয়ার? এখন এখানে দেখেন আমাদের ইন্ডেক্সটা এবং অ্যারে, এটা কিন্তু কোনো কাজে লাগছে না। আমি যদি জাস্ট কনসোল লক করলাম ইন্ডেক্সটাকে, জাস্ট দেখার জন্য যে কোন ইন্ডেক্সটা এসেছে, এবং অ্যারেকে কনসোল লক করলাম, সেভ। দেখেন আমাদের এখানে প্রথমে কি আসছে, প্রথমে আমাদের ভ্যালুটা আসছে, এরপর ইন্ডেক্স কি, ইন্ডেক্স 0 1 2 3, টোটাল 3টি ইন্ডেক্স আছে। এবং আমরা ডিরেক্ট যে অ্যারে সেটাকে পাস করেছে প্রত্যেকবার, সেই জিনিসটা দেখাচ্ছে। কিন্তু এখানে আমাদের নতুন কোনো অ্যারে তৈরি হচ্ছে না, আমরা ওল্ড অ্যারে নিয়ে কাজ করছি। এখন আমরা চাচ্ছি যে আমরা পুরাতন অ্যারেকে টাচ করব না, আমরা নতুন একটা অ্যারে তৈরি করব যেখানে আমাদের ফাংশনটা চেঞ্জ হবে। সো এর জন্য আমরা ম্যাপ মেথড ইউজ করি। সো ম্যাপ মেথডের ক্ষেত্রে আমি কি করছি, আমি এই ফাংশনটাকে আবার কপি করে নিচ্ছি, ম্যাপের ভিতরে পেস্ট করে দিলাম, পরিবর্তে ম্যাপ লিখে দিলাম। সো ম্যাপ জিনিসটা সেম কাজই করছে, কিন্তু একটা নিউ অ্যারে রিটার্ন করছে। সো আমি যদি এটাকে যদি ভ্যারিয়েবল দিয়ে অ্যাড করি, নিউ অ্যারে। সো এখন যদি আমরা অ্যারে এটাকে কনসোল লগ করি, কনসোল লগ নিউ অ্যারে। এখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো আমরা এখানে ভ্যালু রিটার্ন করতে পারবো। সো আমি এখানে ভ্যালুটাকে রিটার্ন করে দিচ্ছি কনসোল লগ না করে। সো আমি রিটার্ন করে দিলাম। সো আমি সেভ করলাম। ওকে, আমি জাস্ট প্রথম পার্টটাকে কমেন্ট আউট করে দিচ্ছি যাতে আপনাদের ঝামেলা না হয় বুঝতে। সো সেভ করলাম। দেখেন আমাদের ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যদি আগের অ্যারেকে শো করাতে চাই, তাহলে দেখেন এখানে কোনো চেঞ্জ আসছে কিনা। সেভ করলাম। দেখেন আগের অ্যারেতে কোনো চেঞ্জ আসেনি। কিন্তু আমি যদি ফিল্টার মেথডের ক্ষেত্রে যদি আমি নতুন একটা ভেরিয়েবলের ভিতরে ভ্যালুটাকে ঢুকাই, যেমন এখানে নিউ অ্যারে 2, এখন আমি কনসোল লগ করছি। দেখেন নিউ অ্যারে 2, এটাকে কমেন্ট আউট করে দিলাম, দরকার নেই। সো সেভ করলাম। দেখেন আমাদের, আমি সকল কনসোল লগে কমেন্ট আউট করে দিলাম। এখন দেখেন আমি সেভ করলাম, এখানে আনডিফাইন্ড চলে এসেছে। কারণ কি, কারণ ফরইচের মাধ্যমে আমরা নতুন কোনো অ্যারে তৈরি করতে পারছি না, আমরা পুরাতন অ্যারেকেই ইউজ করছি। ক্লিয়ার ব্যাপারটা? সো আমি সবকিছুকে কমেন্ট আউট করে অ্যারেটাকে ফিল্টারের ভিতরে নিয়ে যাচ্ছি। আমরা কি জানি, ফিল্টার মানে হচ্ছে আমাদের একটা প্যাটার্ন অনুযায়ী বা আমাদের একটা ফাংশন অনুযায়ী আমরা কিছু জিনিসকে নিচ্ছে, কিছু জিনিসকে বের করে দিচ্ছি। সো এটাই হচ্ছে ফিল্টার মেথডের কাজ, যেটা আমাদের প্রোগ্রামিং লাইফেও সেম জিনিসটাই হয়। আমি জাস্ট ম্যাপের পার্টটাকেই জাস্ট কপি করে নিচ্ছি। এরপর দেখেন এই ক্ষেত্রেও নিউ অ্যারে আমরা রিটার্ন পাবো। সো এই ক্ষেত্রে আমি ফিল্টার করছি, এবং ফিল্টারটা কি করছি, যে যখন ভ্যালুটা স্মলার দেন 10 হবে তখন আমি ভ্যালুটা দেখতে পাবো, তাহলে 34 আসবে না, বাকি ভ্যালুগুলো চলে আসবে। সো নিউ অ্যারেকে কনসোল লগ করে দিলাম, সেভ। দেখেন আমাদের কিন্তু যে কয়টা ভ্যালু জাস্ট এই ফিল্টারটা দিয়ে পাস করছে, ওই কয়টা ভ্যালুই আমি রিটার্ন পাচ্ছি। যদি আমি এখানে গ্রেটার দ্যান 10 দিই, তাহলে আমাদের একটা ভ্যালু শো করবে, কারণ কি একটা ভ্যালু এই ফিল্টার দিয়ে পাস করতে পারছে। আই থিঙ্ক ব্যাপারটা ক্লিয়ার। এরপরে আমরা আসছি রিডিউস মেথডে।
আমি ফিল্টারের পার্টটাকে কমেন্ট আউট করে দিচ্ছি। রিডিউস মেথডটা অনেকে মনে করে একটু টাফ, একটু কঠিন, অ্যাকচুয়ালি এটা অনেক ইজি একটা পার্ট। জাস্ট লিখে ফেলি, লেট নিউ অ্যারে করে দিলাম, নিউ অ্যারে। সো এক্ষেত্রে কি হবে, অ্যারেকে আমি রিডিউস করে দিলাম। রিডিউসের ভিতরে আমাদের সেম ভাবে কলব্যাক ফাংশন যাবে এবং এখানে 4টা আর্গুমেন্ট পাস হবে। প্রথমটা হচ্ছে যে আমাদের টোটাল ভ্যালুটা বা প্রিভিয়াস ভ্যালুটা। সো আমি জাস্ট দিলাম এখানে ফর এক্সাম্পল A1। অ্যাকচুয়ালি আমরা এখানে যে কোনো ভ্যালুই দিতে পারি। আমি এখানে ভ্যালু দিয়েছি মানে যে ভ্যালু দিতে হবে ব্যাপারটা এরকম না। আপনি চাইলে এখানে ভ্যালুর পরিবর্তে এলিমেন্ট বা যে কোনোটা দিতে পারেন, কিন্তু মেক শিওর করতে হবে যে আপনি যে জিনিসটাকে পাস করছেন, যে ওয়ার্ডটা দিয়ে পাস করছেন ফাংশনে, ওই ওয়ার্ডটাকে ইউজ করতে হবে। সো A1 দিলাম, এটা হচ্ছে আপনার প্রিভিয়াস ভ্যালু। A2 আমি জিনিসটা পরে বুঝাচ্ছি। এরপর ইন্ডেক্স যাচ্ছে, ইন্ডেক্স এবং অ্যারে পাস করছি। অ্যাকচুয়ালি অ্যারে ইন্ডেক্সের ব্যবহার খুবই কম। সো এরপরে আমি কি করছি, রিটার্ন করবে A1 প্লাস A2। ওকে, সো আমি যদি এখন কনসোল লক করি, নিউ অ্যারে, বাকি সব কমেন্ট আউট করা। ওকে, সো সেভ করলাম। দেখেন এখানে 46 চলে এসেছে। কিভাবে 46 চলে এসেছে, প্রথমে আমাদের এখানে A1টা 0 কারণ এটা প্রিভিয়াস ভ্যালু, এবং A2টা হচ্ছে কারেন্ট ভ্যালু যেখানে আমাদের ইন্ডেক্স 0 ভ্যালুটা চলে যাচ্ছে। তো প্রথমে কি হচ্ছে, আমাদের রিটার্ন করছে কি, এখান থেকে প্রথমে রিটার্ন হচ্ছে 6, এরপরে আবার ঢুকছে, তখন প্রিভিয়াস ভ্যালুটা 6 হয়ে গেছে। এরপরে আমাদের কারেন্ট ভ্যালু হয়ে গেছে 2, সুতরাং 6 প্লাস 2 ইকুয়াল টু আবার হয়ে যাচ্ছে 8। এরপরে 8 প্লাস 4, তখন 8 আবার প্রিভিয়াস ভ্যালু হয়ে যাচ্ছে, 8 প্লাস 4 তখন 12 হয়ে যাচ্ছে। এরপর 12 প্লাস 34 ইকুয়াল টু 46 হয়ে যাচ্ছে। ব্যাপারটা ক্লিয়ার? এখানে আমরা টোটাল সামটা পাচ্ছি। এটাই রিডিউসের কাজ ছিল। সো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও and see you in the next time. Till then, explore more.